গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। নতুন আরেকটি ভিডিওর সঙ্গে আমি অলকা তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের দিনটা শুরু করলাম। তো সকালবেলা বাইরের সমস্ত কাজ সেরে নিয়েছি আর রান্নাঘরটাও ভালোভাবে ঝাড় দিয়ে মুছে নিয়েছি। একটু গোবর দিয়ে নেতা বুলিয়ে নিয়েছি, মানে দেখতে ভালো লাগবে। আর বাসি ঘরটা সকালবেলা মুছে নিলে শরীরটাও পাতলা হয়। তো এই কারণেই ঘরটা মুছে এখন বসিয়ে দিলাম ভাত। আর আমার কিন্তু বাইরের সমস্ত কাজ হয়ে গেছে, যেমন উঠোন ঘর ঝাড় দেওয়া, বাসি বিছানা তোলা, বাসন মাজা, সমস্ত কিছু হয়ে গেছে। রোজ রোজ তোমাদের সঙ্গে একঘেয়েমি ভিডিও করতে আর ভালো লাগে না। ওই কারণে আজকে সকালের বাসি কাজটা তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না। ওটা তো রোজকার কাজ, যেমন ছাই ফেলা, বাসন মাজা, কাপড় কাচা, বাসি জামা কাপড় ছেড়ে নেওয়া। তো তাই ওগুলো না দেখিয়ে একদম রান্নাঘর থেকেই ভিডিওটা শুরু করলাম। শীতকালে বেশ উনুনে রান্না করতে বেশ ভালো লাগে, কারণ উনুনের পাশে বসে থাকলে শরীরটাও গরম হয়। আর এদিকে উনুনের পাড়ে খড়িগুলোও অনেক রয়েছে, তো এগুলো শেষ হয়ে যাবে আর কি। তো এই কারণে এখন উনুনে রান্না করছি। গ্যাসে এমনিতেও আমি কম রান্না করি। আর হাঁড়ির ভেতরে একটা বেগুন পোড়া দিয়েছিলাম, তো সেটা নামিয়ে নিলাম। আর আমার ভাতও হয়ে গেছে। ভাতটা হতে হতে আমার বাইরের অনেক সবজি টবজি কাটা ছিল, কাটা হয়ে গেছে। আর ভাতটা হতে না অনেকটা সময় লাগে জানো, যেহেতু পুরনো চালের ভাত আর তাতে করে কেনা চাল। বাড়ির চালের ভাতটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু কেনা চালের ভাতটা হতে অনেকটা সময় লাগে। তো যাকে ভাতটা হয়ে গেছে, আমি ভাতটাকে উপর দিয়ে এখন বসিয়ে দেব মাছের ঝোল। তো কি হয়েছে, আমি মাছটা এখানে বসিয়ে দিয়ে ওই ঘরে গিয়েছি, আর এসে দেখছি মাছটা একদম পুড়ে গেছে। তো কি করা যাবে, যেহেতু পুড়ে গেছে। তো চলো, তো মাঝে অনেকটা সময় পেরিয়ে গেছে, আর আমার এদিকে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোলটাও রান্না হয়ে গেছে। তো ওটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা। আর মাছের ঝোলটা খুব সাধারণভাবে রান্না করা হয়েছে, শুধু জিরে ভাজা বাটা দিয়েই করে নিয়েছি। আবারও অনেকটা সময় বাদে মেয়েকে স্নান করিয়ে খাইয়ে স্কুলে দিতে যাচ্ছে ওর বাবা। তো আমিও ওই ফাঁকে অনেকটা কাজ করে নিয়েছিলাম। আর এদিকে দেখো, দুটো কাস্টমার এসছিল, আর ঘরের কি অবস্থা। তো সমস্ত জামা কাপড় একদম এলোমেলো হয়ে গেছে। তো ওই কারণে আমি এখন সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে রাখছি। চাদর নিয়েছে একটা, কিন্তু সমস্ত চাদর খুলে দেখেছে। এটা সব দোকানদারেরই হয়, কারণ একটা জিনিস নিতে গেলে আরেকটা জিনিস এলোমেলো করে দেখে। তো আমাদের যেহেতু এটাই কাজ, তো এই কারণে রাগা যাবে না, কারণ রাগ করাটা মানায় না। দেখো, এগুলো সমস্ত কাপড়, ব্লাউজ, শাড়ি সব এলোমেলো করা। তো আমার একটু সময় লাগলেও আমাকে এখন ধৈর্য ধরে বসে এগুলো গুছিয়ে রাখতে হবে। তো আরও যদি কোনো কাস্টমার আসে, আবার সেগুলো বের করে করে দেখবে। এটাই কাজ, ভাঁজ করো আর খুলে খুলে দেখাও। তো যাকগে, ছাড়ো সেসব কথা। যার যেটা করে সেটাই করতে হবে, তাই না? আর এদিকে দেখো, আরও দুটো কাস্টমার এলো। তো আমি তখন গুছিয়ে গুছিয়ে রাখছিলাম, তো ওরা এসে বসলো। তো দেখি এখন ওরা আবার কি দেখে আর কি লাগবে ওদের। তো চলো, আর ভিডিওটা বেশি তোমাদের এই অংশটা বাদ দিয়ে দিচ্ছি, কারণ নয়তোবা অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা। আর সবাইকে ভিডিও করার মতন পারমিশন নেওয়াও থাকে না, কারণ সবাই ভিডিও বানানোটা পছন্দ করে না, তাই না?
তো এদিকে আবারও অনেকটা সময় বাদে দেখো একদম স্নান খাওয়া দাওয়া সেরে এখন চলে এসেছি সেন্টারে। তো এখানে ছাতু দিচ্ছিল, আর আমাকে কয়েকজন বারবার ফোন করে বলছিল যে তাদের নাকি নাইটি লাগবে, তাই আমি এই নাইটিগুলো নিয়ে এসেছিলাম, যে কারোর যদি পছন্দ হয় তারা নেবে আর কি। তো আমি ভিডিও করছিলাম বলে সবাই হাসছিল, সঙ্গে সঙ্গে আমিও হাসছিলাম। তো আমার স্কুলের ছাতু নেওয়া হয়ে গেছে, আর এদিকে স্কুলের বাচ্চাগুলো খেলছিল। ওদের দেখে বাচ্চাবেলার স্কুলের কথা খুব মনে পড়ছিল। এখন সেই দিনগুলো কোথায় হারিয়ে গেছে। তো আগের দিন ভিডিওটা আমি শেষ করতে পারিনি, এটা তার পরের দিনের সকালের ভিডিও। এটা ছিল বুধবারের ভিডিও, আর আজকে হলো বৃহস্পতিবার, তাই উঠোনে একটু গোবর দিয়ে নিচ্ছি। উঠোনটা গোবর দিয়ে লেপে নেওয়ার পর এখন আমি রান্নাঘরের ডোয়াগুলো লেপে নিচ্ছি মাটি দিয়ে। আর আমি না কালো মাটিটা দিয়ে লেপি বেশিরভাগ, তবে কালো মাটিটা দিয়ে লেপলে আমার বেশ ভালো লাগে। আর গোবর দিয়ে উঠোন লেপার পর এই ডোয়াগুলো লেপে নেওয়ার পর ভীষণ ভালো লাগে দেখতে। মানে কি বলবো, এখন তো প্রায় মাটির ঘর উঠেই গেছে, তবে আমার রান্নাঘরটা মাটি যদিও, তবে মাটি লেপলে কিন্তু অনেকটা সুন্দর দেখায়। তো সমস্ত কাজ সেরে এখন স্নানটাও সেরে নিয়েছি, আর এদিকে মাথাটা চিরুনি করে নিলাম। আর আজকে না বৃহস্পতিবার বলে একটু শাড়ি পরেছি। কখন যে কোন রূপ ধারণ করি আমরা মেয়েরা সেটা বলাই মুশকিল। কখনো বা লক্ষ্মী বউ হয়ে শাড়ি পরে সিঁদুর ডকডক করে পরে পুজো দিতে চলে যাচ্ছি, আর কখনো বা একদম কুর্তি পরে হন হন করে হেঁটে কোথাও বেরিয়ে যাচ্ছি। তো জানি না, যুগের সঙ্গে তাল মিলিয়ে চলছি। তো এতেও অনেক লোকের অনেক কথা শুনতে হয়, অনেক আপত্তি হয় সবারই। তো যাকগে সেসব কথা ছাড়ো, আবারও শুরু করেছি আলতা পরতে। বৃহস্পতিবার দিন নাকি আলতা পরা খুবই ভালো, তো ওই কারণে আলতাটা পরে নিচ্ছি। তো অনেক দিন থেকে পরবো ভাবি, আর হয়ে ওঠে না। তো আজকে ভেবেছি যেহেতু বৃহস্পতিবার আজকে আলতাটা পায়ে দেবই, তো আমি 2 পায়ে আলতা পরে নিয়েছি, আর এখন আমি পুজো দিব। তো এই কারণে দেখো গাছে না অনেকটা ফুল হয়েছে, আর সাইকেলটা নিয়ে গিয়েছিলাম স্কুলে, আমি সাইকেলটা ওখানেই এনে রেখেছি। তো এই দেখো আমার বাইরের উনুনটা না রান্না করতে কিন্তু বেশ ভালো লাগে। শীতকালে বাইরের উনুনে রোদে বসে রান্না করার আনন্দটাই আলাদা। তো অনেকগুলো ফুল পেয়েছি মোটামুটি, আর এখন চলে এসেছি কলতলায় সমস্ত ঠাকুরের বাসনগুলো নিয়ে, আর সার্ফ দিয়ে ভেজে নিচ্ছি।
তো পুজো টুজো দিয়ে আর এখন সেন্টার থেকে খিচুড়ি এনেছিলাম অঙ্গনারী থেকে, সেই খিচুড়িটাই বাবুসোনাকে খাইয়ে দিচ্ছি। তো বাড়ি থেকে একটু দূরে বলে সেন্টারে যাওয়া হয় না, কাছে হলে কিন্তু রোজ যাওয়া যেত। তো যাকে খিচুড়িটা কিন্তু খেতে বেশ ভালোই হয়েছে। তো বাবুসোনা খাচ্ছিল, তো ওর সঙ্গে একটু ভিডিও করলাম। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো।